কিন্তু আমরা কি জানি যে রমাদান মাসের কোন রাতটি লাইলাতুল কদর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা কি জানি যে রমাদান মাসের কোন রাতটি লাইলাতুল কদর? এই সম্পর্কে বিভিন্ন হাদিসে এসেছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ জীবনী রাহিকুল মাকতুমে বলা হয়েছে 21শে রমাদান হলো লাইলাতুল কদর। সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অপর আরেকটি বর্ণনা এসেছে সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অর্থাৎ লাইলাতুল কদরের শেষ দশকে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, আর বিশেষ করে বেজোড় রাত্রিগুলোতে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 27 রমজান সম্পর্কে তিনি যে দৃঢ় মত পোষণ করেছেন, এটা মূলত ওই বছরের জন্যই খাস। এই হাদিস সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই মন্তব্যটি করেছেন। লাইলাতুল কদরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রি হবে প্রশান্তিময়। এই সম্পর্কে মুসনাদে আহমদ শরীফের 2917 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হলো প্রশান্ত এবং নির্মল রাত, যা খুব গরমও নয় ঠান্ডাও নয়। এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি। এক নাম্বার, এটা আমাদের সেই দশকে অনুসন্ধান করতে হবে, বিশেষ করে বেজোড় রাত্রিগুলোতে। আর দুই নাম্বার হচ্ছে যে এই রাতটা হবে শান্ত নির্মল পরিবেশের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রাতে প্রশান্ত হৃদয়ে ইবাদত করার তৌফিক দান করুক, আমিন।